वन नेशन वन पुलिस यूनिफॉर्म। हाँ, उस राज्य का एक टैग हो सकता है, उस राज्य का एक नंबर हो सकता है, लेकिन पहचान कॉमन बने। গোটা দেশের পুলিশ একই উর্দি পড়বে 2022 সালে এমন প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে বক্তৃতা দিতে গিয়েই এই কথা বলেন তিনি। এবার দেশ জুড়ে কেন্দ্রের সেই ওয়ান নেশন ওয়ান পুলিশ ইউনিফর্ম উদ্যোগের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। সাম্প্রতিক যে তথ্য সামনে আসছে তাতে জানা গেছে পুলিশ ইউনিফর্মের মান নির্ধারণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সূত্র বলছে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে শীঘ্রই তুলে ধরা হবে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই উদ্যোগের আওতায় সারা দেশের পুলিশ ইউনিফর্মের একটি অভিন্ন কাঠামো তৈরির কাজ করছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুলিশের পোশাকের রং, নকশা, ব্যাজ এবং অন্যান্য আনুষঙ্গিক উপাদানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সেই বৈচিত্র্যের পরিবর্তে একটি কমন ইউনিফর্ম চালুর উদ্দেশ্যেই এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর কথা, 2022 সালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক উর্দি নিয়ে প্রস্তাব দেওয়ার সময় বলেছিলেন রাজ্যগুলির উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং দেশের মধ্যে একতা বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া যেতে পারে। সারা ভারতের পুলিশ খাকি উর্দি পরলেও নানা রাজ্যে তার রং পাল্টে যায়, তার ফলে প্রতিটি রাজ্যের পুলিশকে আলাদা করে চেনা যায়। মোদী বলেন, বর্তমানে দেশে এক জাতি এক রেশন কার্ড রয়েছে, এক জাতি এক গতিশীলতার কার্ড রয়েছে, এক জাতি একটি গ্রিড, এক জাতি এক ভাষার নীতি চালুর চেষ্টা চলছে। ঠিক একইভাবে সমস্ত রাজ্যের জন্য এক জাতি এক অভিন্ন নীতির কথা ভাবা উচিত। जैसे आज देश में वन नेशन वन राशन कार्ड की व्यवस्था बनी है, वन नेशन वन मोबिलिटी कार्ड की व्यवस्था हो रही है, वन नेशन वन ग्रिड बना है, वन नेशन वन साइन लैंग्वेज बनी है, वैसे ही पुलिस की वर्दी को भी लेकर भी ऐसी कोई अप्रोच अपनाई जा सकती है। क्या हमारे राज्य मिल बैठ करके, इससे बहुत लाभ होंगे। एक तो क्वालिटी मटेरियल प्रोडक्ट होगा, क्योंकि मास स्केल पर होगा। कैप होगी तो करोड़ों में कैप की जरूरत पड़ेगी, बेल्ट चाहिए तो करोड़ों में चाहिएगा, और देश का कोई भी नागरिक कहीं पर भी जाएगा, देखते ही उसको पता चले हाँ ये पुलिस वाला है। अब जैसे पोस्ट ऑफिस का डिब्बा, हिंदुस्तान में कोई पढ़ा लिखा अनपढ़ आदमी को मालूम है ये पोस्ट का डिब्बा है, यहां ना कागज डाला वह पहुंचता है, एक पहचान होती है। हमारे लिए भी आवश्यक है कि हमारे देश के पुलिस बेड़े में हम सोचें, साथ मिलकर के सोचें, कोई किसी पर थोपने की जरूरत नहीं है, एक इवॉल्व करें। आप देखिए बहुत बड़ा लाभ होगा और एक दूसरे की ताकत में इजाफा होगा। वन नेशन वन पुलिस यूनिफॉर्म। हाँ, उस राज्य का एक टैग हो सकता है, उस राज्य का एक नंबर हो सकता है, लेकिन पहचान कॉमन बने, इस पर सोचा। मैं एक विचार के रूप में रख रहा हूं, न मैं कहीं आपसे आग्रह भी करता हूं, मैं सिर्फ एक विचार रखता हूं, और इस विचार पे चर्चा कीजिए। कभी ठीक लगे 5 साल 50 साल 100 साल के बाद भी उपयोगी लगेगा तो जरूर देखिए। একই ধরনের কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। তিনি বলেছিলেন গোটা দেশে একই রকমের আইন তৈরি করা উচিত, একমাত্র এইভাবেই রাজ্যের সীমান্তগুলিতে অপরাধের প্রবণতা কমানো যাবে। 2024 সালের মধ্যে প্রতিটি রাজ্যে এনআইএ এর অফিস খোলারও পরামর্শ দিয়েছেন তিনি। গোটা দেশের সকল অপরাধীর তথ্য একই জায়গায় নথিভুক্ত করার কথা বলেছেন অমিত শাহ। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। ভারতীয় সংবিধান পুলিশ বাহিনীকে রাজ্য সরকারের অধীনে রাখে। দেশের 28টি রাজ্যের প্রত্যেকটির নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে। সরকারি নির্দেশ এবং পুলিশ উভয়কেই সংবিধানের 7ম তফসিলের তালিকা 2-এ স্থান দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার যদি প্রধানমন্ত্রীর পরামর্শ গুরুত্ব সহকারে গ্রহণ করে, তা কিভাবে বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। তবে এসব নিয়ে আলোচনার মাঝেই জানা গেল ওয়ান নেশন ওয়ান পুলিশ ইউনিফর্ম উদ্যোগের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। সাম্প্রতিক যে তথ্য সামনে আসছে তাতে জানা গেছে পুলিশ ইউনিফর্মের মান নির্ধারণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সূত্র বলছে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে শীঘ্রই তুলে ধরা হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।